সো আবারও বলতেছি মেথডের ব্যাপারটা আসলে মানে আমি জাস্ট ডিসক্রাইব করার জন্য এই এক্সাম্পলটা আমি দেখাই এবং এক্সপ্লেইন করি স্টেপ বাই স্টেপ। সো আমি নিলাম ফার্স্ট নাম্বার ইকুয়াল টু সাপোজ 10। আমি যদি এখন একটা অ্যাড মেথড আগে লিখে ফেলি, আপনারা জানেন অ্যাড মেথড আসলে কি। এটা রিটার্ন টাইপ থাকবে, অর্থাৎ এইটা কি রিটার্ন করবে। আমি প্রথমে ধরেন মেথডের নামটা পাবলিক কথাটা ভুলে যাই, জাস্ট আমি রিটার্ন টাইপ বলি। সো এটার ক্ষেত্রে রিটার্ন টাইপ কি হওয়া উচিত, ডাবল দেন মেথডের নাম দিলাম অ্যাড। সে তার পারপাস আসলে কি, যে কোনো দুইটা নাম্বার পাঠান, ফার্স্ট নাম্বার দেন সেকেন্ড নাম্বার। যে কোনো দুইটা নাম্বার পাঠান, সে আলটিমেটলি কি করতেছে, এই দুইটা নাম্বারকে যোগ করে রিটার্ন করে দিচ্ছে, তাই তো। ফাইন। দেন তাহলে আমি এখানে ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার যদি ইউজ করতে চাই, আমার গেট ফুল নেম আমাদের দরকার নেই, আমি ফেলে দিচ্ছি। দেন আমি জাস্ট ফার্স্ট নাম্বার নিলাম, ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে হোক অথবা আমি নিজে নাম লিখে হোক, আমি কিন্তু সেটাকে ইউজ করতে পারতেছি জাস্ট। তাহলে সেক্ষেত্রে আসলে এই ক্ষেত্রে আমি কি করতেছি, এই মেথডটা কিন্তু তার জায়গায় বসে আছে, আমি জাস্ট তাকে ইউজ করতেছি। যখনই আমার যে কোনো অ্যাডিশন দরকার হচ্ছে, আমি এই মেথডটাকে কল করে সেটা দিয়ে কাজ চালাই নিতে পারতেছি। আমি এখানে বলতে পারতেছি ডাবল রেজাল্ট ইকুয়াল টু অ্যাড স্ট্যাটিক দিতে হবে, তাই তো। ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার, সো স্ট্যাটিক করে দিলাম অ্যাড মেথডকে। আলটিমেটলি প্রথম ক্যালকুলেটরের ইয়াটা ছিল এরকম, এক্সাম্পলটা ছিল এরকম। সেকেন্ডলি আমি এই এক্সাম্পলটা দিলাম, এই প্র্যাকটিসটা দিলাম। সো এই প্র্যাকটিসটা কি বলতে চাইছে যে আপনার আসলে একটা বোনাস অ্যামাউন্ট ক্যালকুলেট করতে হবে, এটা ছিল মূল কাজ। আমি যদি এখন ওই মেথডটা দিই যে ডাবল গেট বোনাস অ্যামাউন্ট, এবং আমি তাকে কি পাঠাবো, কোন একটা স্যালারি পাঠাবো। আমি কিন্তু প্রথম থেকে মেথডগুলো ডিক্লেয়ার করতে ডেফিনেশন লেখা শুরু করে দিতে পারি। আমার প্রথমে যে মেইন মেথড থেকে কিভাবে কল করবে সেটা লেখা শুরু করতে হবে এমন না, আমি আগে মেথড ডেফিনেশন লিখে ফেলি যে আসলে সে কি কি করবে। দেন ফাইনালি আমি কি বলতেছি, আমি একটা বোনাস অ্যামাউন্ট পাবো, তাই না, ইকুয়াল টু 0 দিয়ে দিলাম বাই ডিফল্ট ভ্যালু। এবার আপনারা যে কাজগুলো করছেন আমি সেই কাজই করতেছি। ইফ স্যালারি ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু কত, আমাকে একটু গাইড করেন। 10,000 কেন হবে না, বলছিলাম গ্রেটার দ্যান, তাই তো। ওকে, ইফ স্যালারি ইজ গ্রেটার দ্যান 10,000 তাহলে কি হবে, সে ইন্টারেস্ট ফ্র্যাকশন বলে একটা কথা আমি ইউজ করতেছি, আর বোনাস ফ্র্যাকশন বলে একটা কথা ইউজ করতেছি, না করলেও হয়। কারণ এই এরিয়া আসলে আমরা কি করতেছি, বোনাসের ফ্র্যাকশনটা কত হবে সেটাই তো আসলে ক্যালকুলেট হচ্ছে, তাই না। সো আমি বলতেছি 5/100। এভাবে করা যায়। আপনারা অনেকে যেটা করছেন সেটা কি, বোনাস অ্যামাউন্ট সরাসরি বলছেন স্যালারি ইনটু 0.05, এভাবে করছেন অনেকে। সো একভাবে করলেই হয়, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। আপনি আপনার মেকানিজম কিভাবে লিখবেন, স্যালারি যদি ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু কত থেকে, 8,000 থেকে লেস দ্যান ইকুয়াল 10,000 হয়, তাই তো। সেক্ষেত্রে বোনাস অ্যামাউন্ট কিছু একটা হবে, কত, এর বাইরে যদি কোনো সিচুয়েশন হয় তাহলে সে কি করবে, 7% নেবে। এই মেথডটা থাকলে তো আমার কাজ হয়ে যাচ্ছে। দেন আমি রিটার্ন করে দিচ্ছি বোনাস অ্যামাউন্ট, ফাইন।
আপনারা অনেকে যেটা করছেন যে যেহেতু স্যালারি এবং বোনাস আবার যোগ করতে হবে জন্য আলাদা একটা মেথড লিখছেন, আমি ওইটা নিয়ে কথা বলতে যাচ্ছি যে এটা কিন্তু দরকার ছিল না, আমার কাছে অ্যাড মেথড অলরেডি আছে, এজন্য আপনাদের ক্যালকুলেটর বানাতে বলছিলাম আগে। অ্যাড মেথড যেহেতু আমি লিখে ফেলছি, আমি নতুন করে কেন আর একটা মেথড লিখবো? বিকজ আমি এই মেথডগুলো লিখতেছি কেন বলেন তো? মেথডের মূল পারপাস কি? রিইউজ করা। আমি যদি এই কোডটা আমি যদি এইখানে একদম হুবহু এই কোডটা আমার মেইন মেথডের ভিতরে লিখি, এখানে লিখি, কাজ করবে না? করবে। বাট দ্য পয়েন্ট ইজ এই জিনিসটাকে আমি রিইউজ করতে পারতেছি না। আমার অন্য কোনো জায়গা থেকে আমি স্যালারি অ্যামাউন্ট পাঠাচ্ছি, সে আমাকে বোনাস অ্যামাউন্ট দিচ্ছে, আমার কাজটা সহজ হয়ে যাচ্ছে। একই জিনিস আমার বারবার ক্যালকুলেট করতে হচ্ছে না। এই কারণে আসলে মেথডগুলোকে লেখা হয় এবং ছোট ছোট ভাগে ভাগ করে ফেলা হয় যাতে কোডটা রিডেবল থাকে। এখন আমরা যদি বলি যে ইউজারের কাছ থেকে আমি স্যালারি ইনপুট নিচ্ছি, so convert dot to double console dot read line। কাজগুলো এখন খুবই সহজ। আমি বলতেছি যে ডাবল বোনাস অ্যামাউন্ট ইকুয়াল টু গেট মানে মনে হয় আমি স্ট্যাটিক দেইনি, তাই তো? বোনাস অ্যামাউন্টও আমার কাছে আছে এবং স্যালারিও আমার কাছে আছে, রাইট? তাহলে আমার এখন কি দরকার? কনফিউজড আপনারা হয়েছেন এই গেটের কারণে, গেট স্যালারি উইথ বোনাস এই কথাটা লিখছি বলে। এই কারণে আপনাদের মনে হয়েছে যে আমার আরেকটা মেথড লেখা উচিত, কিন্তু আমি এখানে ভেরিয়েবল লিখতে পারি টোটাল স্যালারি অর গ্র্যান্ড স্যালারি অর যাই বলেন না কেন, অর স্যালারি উইথ বোনাস একই কথা। সো গ্র্যান্ড স্যালারি ইকুয়াল টু, আমি অ্যাড মেথডটা রিইউজ করতে পারি এখন। সেখানে আমি স্যালারি পাঠিয়ে দিচ্ছি এবং বোনাস পাঠিয়ে দিচ্ছি, সে দুইটা যোগ করে আমাকে রেজাল্ট পাঠিয়ে দিবে। যে পয়েন্টটা আমি দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে ডিবাগিং, অর্থাৎ এখন দেখেন অনেকে যেটা করছেন, ধরেন এটার ক্ষেত্রে আমি লিখতেছি জাস্ট 5/100 ফর দিস মোমেন্ট, লিখলাম তো 5/100। এখন তাহলে 10,000 এর থেকে বেশি হলে আমার স্যালারি কত হওয়া উচিত? কনসোল আমি জাস্ট ইয়াগুলো লিখে ফেলি। প্রথমটায় দিলাম স্যালারি, পরেরটায় দিলাম বোনাস অ্যামাউন্ট, পরেরটায় দিলাম গ্র্যান্ড স্যালারি। রান করি, ওকে। সো স্যালারি আমি যদি দেই, সাপোজ আপনাদের ক্যালকুলেশনে কি বলে একটু বলেন তো আমাকে। 13,000 দিলাম, তাহলে কি আসবে? আমার এখানে কত আসছে স্যালারি? 650 হবে বোনাস। এখানে 650 হবে, কিন্তু 650 আসতেছে না। কিন্তু আমি কি এখানে কোথাও ভুল লিখছি? 5/100 স্যার 0 ইনিশিয়ালাইজ করছি, 0 স্যার কেটে দিলি স্যার, ঠিক আছে। কোনটা এটা? হ্যাঁ বোনাস অ্যামাউন্ট। ওকে, এটা হচ্ছে আমি এখন কোন মোডে আছি? হ্যাকিং মোডে আছি, মানে আমি আসলে বোঝার চেষ্টা করতেছি কি প্রবলেম হয়েছে সেটা, তাই তো? সো আমি যদি এখন রান করি, আবারও 13,000 দেই, সে 0ই আসছে। তো প্রবলেম কোথায় ঠিক বোঝা যাচ্ছে না। তাহলে আমাদের এখন কি করতে হবে? ইনস্পেক্ট করতে হবে, বুঝতে হবে, কোড লেভেলে গিয়ে কোথায় কোন লাইনে কি কাজ আসলে সে করতেছে সেটা বোঝার চেষ্টা করতে হবে। এটার জন্য যে কাজটা করাই এটা আসলে ডিবাগিং প্রসেস, যে কোনো একটা এরর হচ্ছে সেই এররটা কিভাবে আমি বুঝতে পারি কি পারি না সেটা বোঝার ট্রাই করা। তো আমি যদি এখানে রান করি, এখানে দেখেন আমি যেটা করতেছি সেটা হচ্ছে একটা ব্রেক পয়েন্ট বসাই দিচ্ছি। এই যে শ্যাডো এরিয়া আছে আপনার বাম পাশে, শ্যাডো এরিয়ার যেখানে আপনি ক্লিক করবেন সেখানে লেফট মাউস বাটন ক্লিক করলে একটা ব্রেক পয়েন্ট বসে যাবে, এটাকে বলা হচ্ছে ব্রেক পয়েন্ট। তার মানে হচ্ছে যখন আপনার প্রোগ্রাম এক্সিকিউট হচ্ছে, এক্সিকিউশনের এই পয়েন্টে গিয়ে যখন এক্সিকিউট হওয়া শুরু করবে সে, তখন আসলে এক্সিকিউশন থেমে যাবে।
সেটা সামনে আগাচ্ছে না। সো আমার এখানে দরকার নেই, আমার এখানে দরকার ব্রেক পয়েন্টটা বসানো, কারণ বোনাসের সমস্যা হচ্ছে, রাইট? দেন আমি স্টার্ট বাটনে ক্লিক করলাম। প্রথম লাইনটা কি হচ্ছে, স্যালারি সে নেওয়ার ট্রাই করতেছে, এখানে তো আমার কোনো ব্রেক পয়েন্ট নাই নিশ্চয়ই, তাই না? আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিলাম 13000, ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে দেখেন এই লাইনে এসে কোড এক্সিকিউশন থেমে গেছে, কারণ আমি থামাই দিছি। আমি ইন্সপেক্ট করতে চাই লাইন বাই লাইন। এখন ইন্সপেক্ট আমি কিভাবে করতে চাই, এটার তিন ধরনের অ্যাপ্রোচ আছে। একটা হচ্ছে এইখানে দেখেন কথা লেখা আছে স্টেপ ইনটু, স্টেপ ওভার এন্ড স্টেপ আউট। আমরা প্রথমে স্টেপ ইনটু নিয়ে আগাই, স্টেপ ওভার কি পরে বলতেছি। সো স্টেপ ইনটু যদি আমি ক্লিক করি, তার মানে সে পরবর্তী যে লাইনটা এক্সিকিউট হওয়ার কথা এর পরে, সেই পরবর্তী লাইন এক্সিকিউট করবে। তাহলে আমাকে বলেন বোনাস অ্যামাউন্ট ইকুয়াল টু গেট বোনাস অ্যামাউন্ট, এর পরবর্তী লাইনটা আসলে কি, কোনটা? মেথডের ভিতরে যে লাইনটা এটা, রাইট? সো আমি স্যালারি তাকে পাঠিয়ে দিচ্ছি কত, এখানে দেখেন অ্যামাউন্ট দেখা যাচ্ছে 13000। আপনি কিন্তু সব অ্যামাউন্টগুলো এখন দেখতে পাচ্ছেন। সো আমি স্টেপ ইনটু করলাম, এই মেথডের ভিতরে দেখেন চলে আসছে আমার এক্সিকিউশন লাইন। দেন আমি স্টেপ ইনটু করতেছি। আমার প্রবলেম কোথায় হচ্ছে, যেহেতু আমার 10000 এর বেশি, তার মানে এই এরিয়ায় আমার কোডটা আছে, যে এই কোডটা ঝামেলা করতেছে। দেন আমি যদি স্টেপ ইনটু করি, স্যালারি কত 13000 কিন্তু ঠিকমতো আসছে। দেন 5/100 এর রেজাল্ট আসলে কি সেটা ঠিক বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে কি? মানে আমি তো এখানে বুঝতে পারবো না যে 5/100 এর রেজাল্ট আসলে কি আসতেছে। সো সেক্ষেত্রে কি করণীয়, কিছুই তো করতে পারতেছি না। তার মানে আমি যদি আরো খুব ডিটেইল লেভেলে বুঝতে পারি, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্টারেস্ট ফ্র্যাকশন কথাটা যদি আমি ক্যালকুলেট করি, অথবা মূল ব্যাপার হচ্ছে যে এই লাইনটুকু যদি আমি দেখতে পারি যে আসলে সে কি করতেছে। সো আমি আবারও রান করতেছি, দেন আমি অ্যামাউন্ট দিলাম, স্টেপ ইনটু করলাম, দেন এই লাইনে এসে আমি থেমে আছি। এখন 5/100 কি করতেছে কোনোভাবে বোঝার উপায় নাই, বাট একটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে ডিবাগ উইন্ডোজ ইমিডিয়েট উইন্ডো বলে একটা কথা আছে, ইমিডিয়েট উইন্ডো। ওকে, ইমিডিয়েট উইন্ডোতে আপনি যেটা করতে পারেন, বিভিন্ন ধরনের এই স্কোপে থাকা অবস্থায় এই লেভেলের কোডগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন, বোঝার ট্রাই করতে পারেন আসলে কোন লাইন কি দিচ্ছে। সো আমি লিখলাম 5/100 কি দিচ্ছে, দিচ্ছে কি 0, বাট আমি কি এক্সপেক্ট করতেছিলাম 0.05। তাহলে এখানেই আসলে ঘটনাটা ঘটতেছে দেখেন, অর্থাৎ 5/100 আপনি লিখলে সে আসলে বুঝতেছে ইটস এন ইন্টিজার অপারেশন, নাথিং এলস। এটা আসলে একটা ইন্টিজার অপারেশন সে ধরে নিচ্ছে, তার মানে সে 0 দিচ্ছে। আপনি ধরেন ওকে ফাইন, আমি এটাকে ডাবল চাই, সো আপনি এইভাবে লিখতেছেন কনভার্ট ডট টু ডাবল, অনেকে এইভাবে লিখছেন দেখছি, কিন্তু এতে কি কাজ হবে কিনা, বিকজ অলরেডি এর ভিতরে অপারেশন হয়ে গেছে সেটা, এবং আলটিমেট রেজাল্ট চলে আসছে 0। সো 0 কে আপনি ডাবলে কনভার্ট করলে সেটা 0ই থাকবে। তাহলে সেক্ষেত্রে মূল প্রবলেম কিন্তু আমাদের এখানে, এবং আমরা সেটা কিভাবে বুঝলাম, ফাইন্ড আউট করলাম কিভাবে, ডিবাগিং প্রসেসের থ্রু দিয়ে, রাইট? সো ডিবাগিং প্রসেস ইজ দ্য প্রসেস হাউ ইউ কুড ফাইন্ড দ্য প্রবলেম, যে কোথায় আছে এই প্রবলেমটা। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কাস্টিং করে দিতে হবে। ওকে, সো আমি একদম সেফ কাস্টিং মোডে চলে গেছি, দুইটাকে ডাবল মোডে কাস্টিং করে দিয়ে দেখি যে এবার কাজ হয় কিনা। তো এবার 13000 দিচ্ছি। আমার এখন আর দেখার কি দরকার আছে গেট বোনাস অ্যামাউন্ট কি করে, আমি জাস্ট দেখতে চাচ্ছি বোনাস অ্যামাউন্টটা ঠিকমতো ক্যালকুলেটেড রেজাল্ট আসছে কিনা। সো স্টেপ ইনটু কিন্তু আমরা দেখছিলাম, স্টেপ ইনটু কি করতেছে, মেথডের ভিতরে গিয়ে এক্সিকিউশন লাইন দেখাচ্ছে, কিন্তু আমি এখন আর মেথডের ভিতরে যেতে চাই না। তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্টেপ ওভার। স্টেপ ওভার মানে হচ্ছে তোমার আর ওই ডিটেইলে যাওয়া দরকার নাই, ভিতরে যা যা আছে এক্সিকিউট করে জাস্ট রেজাল্টটা আমার এখানে দেখাই দাও। সো আমি স্টেপ ওভার করলাম, তার মানে কি এই গেট বোনাস অ্যামাউন্ট কিন্তু সে ঠিকই কল করছে, রেজাল্টটা সে বোনাস অ্যামাউন্টটা রাখছে। কত আসছে এখন 650, কিন্তু আমার মেথডে কিন্তু আমি ঢুকি নাই, কারণ আমি জানি মেথডে কি আছে, ওটা আর আমার ডিটেইল লেভেলে যাওয়ার দরকার নেই। ফাইনালি স্টেপ আউট বলে একটা কথা আছে, তার মানে নেক্সটে কি হচ্ছে এটা আমি দেখতে চাই না, বিকজ আমি জানি আমার অ্যাড মেথড ঠিকমতো কাজ করে, রাইট? সো স্টেপ আউট মানে হচ্ছে আমি আসলে আর ডিবাগিং প্রসেস থেকে বের হয়ে আসলাম, এটাই। সো ডিবাগিং প্রসেস খুবই ইজি জিনিস, আপনি ব্রেক পয়েন্ট বসাবেন, ব্রেক পয়েন্ট বসালে ওই লাইনে যখন কোড এক্সিকিউশন আসবে সে অটোমেটিক্যালি থেমে যাচ্ছে, মানে বলা হচ্ছে আপনি জিনিসটাকে আসলে স্লো মোডে নিয়ে আসছেন। সে অনেক ফাস্ট মোডে আগাচ্ছে, দুনিয়া অনেক খুব
খুব দ্রুত আগাচ্ছে, আপনি কি করতেন এটাকে স্লো মোডে নিয়ে আসছেন। এবার আস্তে 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 দেখতে পাচ্ছেন যে কোন লাইনে সে কি করতেছে, ইন্সপেক্ট করা। ইমুলেটরের মতো। ইমুলেটর ইজ এ ডিফারেন্ট কনসেপ্ট, মানে ইমুলেটর তো আসলে সিমুলেট করে, তাই না? কনসেপ্ট এইখানে তো আমি কোনো সিমুলেট করতেছি না, আমি জাস্ট ভিতরে ঢুকে বোঝার চেষ্টা করতেছি আসলে কি হচ্ছে।